গবেষণা প্রতিবেদন। নারিকেলের ক্ষতিকারক সাদা মাছির নতুন প্রজাতি শনাক্ত। দেশের অন্যতম অর্থকরী ফসল নারিকেল। একসময় গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি নারিকেল গাছ ছিল। এর ওপর ভিত্তি করে বিভিন্ন জেলায় গড়ে উঠেছিল অনেক ছোটখাট শিল্প। তবে সম্প্রতি নারিকেল উৎপাদনকারী ও ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। মরছে গাছ, কমেছে ফলন। বিভিন্ন কারণে দিন দিন নারিকেলের ফলন কমছে। এর পেছনে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অন্যতম। রুগো স্পাইরালিং হোয়াইট ফ্লাই, বৈজ্ঞানিক নাম আলিউরিডিকাস রুজিওপারকিউলেটাস, যা নারিকেলের সাদা মাছি নামে পরিচিত। এটি একটি এক্সটিক বা বিদেশি পোকা। এ পোকাটি বাংলাদেশের নারিকেল শিল্পে একরকম বিপর্যয় ঘটিয়েছে। 2019 সালে দেশে সর্বপ্রথম বাড়ির কীটতত্ত্ববিদগণ নারিকেল চাষিদের সর্বনাশা এ সাদা মাছির উপস্থিতি শনাক্ত করেন। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকৃবি একদল গবেষক বাংলাদেশে নারিকেল গাছে ক্ষতিকারক সাদা মাছির আরও একটি নতুন প্রজাতি শনাক্ত করেছেন। গবেষণা দলের সদস্যরা সাদামাছির বিভিন্ন প্রজাতি শনাক্ত করার উদ্দেশ্যে যশোর, খুলনা এবং বাগেরহাটে গেলে সেখানে এর উপস্থিতি লক্ষ্য করেন। এই নতুন প্রজাতির সাদা মাছির বৈজ্ঞানিক নাম প্যারালেইরোডেস বন্দারি, যা বাংলায় বলা হয় বন্দার নেস্টিং সাদামাছি। গবেষক দলের প্রধান ও বাকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক গোপাল দাস। গবেষণা সহকারী হিসেবে রয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী মো. সোহেল রানা। 2023 সালের মে মাস থেকে কৃষি গবেষণা ফাউন্ডেশনের কেজিএফ অর্থায়নে রুগোজ স্পাইরালিং হোয়াইট ফ্লাই এর বায়োইকোলজি এবং মরফোমলিকুলার অধ্যয়ন এবং গবেষণাগারে এ পোকার বিরুদ্ধে কিছু নতুন জেনারেশনের কীটনাশকের কার্যকারিতা মূল্যায়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ গবেষণা শুরু হয়। গবেষকরা জানিয়েছেন, সাদা মাছির আক্রমণে রাতারাতি নারিকেল গাছের পাতা সাদা হয়ে যায় এবং ভেতরের পানি শুকিয়ে নারিকেলের আকার ছোট হয়ে যায়। সাদা মাছি নারিকেলের পাতার নিচের অংশ থেকে রস শুষে খেয়ে ফেলে। একই সঙ্গে অনর্গল, হানি ডিউর অথবা আঠাল মধুর ন্যায় মিষ্ট তরল নিঃসরণ করতে থাকে। এ হানি ডিউ আশেপাশের এবং নিচের পাতায় পড়ার পর তার উপর ব্ল্যাক শুটি মোল্ড বা কালো রঙের ছোপ বিশিষ্ট ছত্রাক বাসা বাঁধে। এর ফলে গাছের পাতার উপরিভাগ সম্পূর্ণ কালো আস্তরণে ঢেকে যায় এবং তা গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাধা প্রদান করে। প্রধান গবেষক গোপাল দাস বলেন, আমরা দেশব্যাপী জরিপের মাধ্যমে এ পোকার 61টি পোষক উদ্ভিদ শনাক্ত করেছি, যা আমেরিকার একটি জার্নালে 2023 সালে প্রকাশিত হয়েছে। বর্তমানে আমরা এ পোকার বায়োইকোলজি, প্রজাতি শনাক্তকরণ এবং এর ওপর বিভিন্ন জৈব বালাইনাশকের কার্যকারিতা নিয়ে গবেষণা করছি। তিনি বলেন, প্রজাতি শনাক্তকরণের জন্য আমরা দেশের 30টি এগ্রোইকোলজিক্যাল জোন থেকে সাদা মাছি সংগ্রহ করেছি। এর ধারাবাহিকতায় যশোর, খুলনা এবং বাগেরহাটের নারিকেল গাছ থেকে সাদামাছি সংগ্রহ করে গবেষণাগারে আনা হয়। পরবর্তীতে এ সাদা মাছিগুলোর মরফোলজিক্যাল বা বাহ্যিক বৈশিষ্ট্য গবেষণাগারে অধ্যয়ন করা হয় এবং সেখানে কিছু ভিন্ন প্রজাতির সাদামাছির উপস্থিতি নিশ্চিত করা হয়। বৈশিষ্ট্য সম্পর্কে এ গবেষক বলেন, নতুন প্রজাতির সাদা মাছি আকারে খুব ছোট এবং নারিকেলের সাদা মাছির প্রায় অর্ধেক 1.1 থেকে 1.2 মিলিমিটার লম্বা। এ পোকাটির সামনের পাখায় ক্রসচিহ্নযুক্ত ধূসর বর্ণের ব্যান্ড রয়েছে। অন্য সাদা মাছি স্পাইরাল আকারে ডিম পাড়ে। তবে এটি মোম ও তুলা দিয়ে পাখির মতো বাসা তৈরি করে সেখানে ডিম পাড়ে। এদের ডিমে পাতার বোটার মত থাকে, যা অন্য সাদামাছিতে দেখা যায় না। তিনি আরও বলেন, এদের পিউটেরিয়াম সমতল এবং কোন লেজের মতো প্রজেকশন থাকে না। বাহ্যিক বৈশিষ্ট্যের মাধ্যমে শনাক্ত করা হলেও মলিকুলার অধ্যয়নের কাজ চলমান রয়েছে। অন্যান্য যেসব এগ্রোইকোলজিক্যাল জোন থেকে সাদামাছি সংগ্রহ করা হয়েছিল সেখানে এর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। গোপাল বলেন, 2018 সালে ভারতের কেরালায় এবং 2021 সালে পশ্চিমবঙ্গে এ মাছি শনাক্ত করা হয়। পরে 2024 সালের প্রথম দিকে শ্রীলঙ্কায়ও এ মাছির উপস্থিতি শনাক্ত করা হয়। তবে বন্দার নেস্টিং সাদা মাছির পোষক উদ্ভিদ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এটির আক্রমণের তীব্রতা এবং ক্ষতির মাত্রা কেমন সেসব বিষয়ে বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ভারত ও শ্রীলঙ্কার কিছু গবেষণায় দেখা গেছে, এ নতুন পোকাটির ডিম পাড়ার সময়কাল ও প্রজনন সক্ষমতা নারিকেলের সাদামাছির থেকেও বেশি। ভারতের বিভিন্ন অঞ্চলে নারিকেলের সাদামাছির সংখ্যা কমে গিয়ে বন্দার নেস্টিং সাদামাছির সংখ্যা অনেক বেড়ে গেছে।
বাংলাদেশের জলবায়ুর ধরন মোটামুটি ভারতের মতো হওয়ায় বাংলাদেশেও এ পোকাটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং নারিকেলের উৎপাদন আরও হুমকির মুখে পড়তে পারে।